আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের দেখাবো যে বিস্কুট পিঠা কীভাবে বানাইতে হয়। এখন আর বিস্কুট আপনাদের কিনে খাইতে হবে না। আমি এখানে একটা ডিম নিয়ে নিলাম, তারপর দিচ্ছি চিনি, একটু লবণ, তারপর দিলাম একটু তেল দিয়ে এখন এগুলো ভালো করে মিশিয়ে নেব। চিনিটা যাতে ডিমের সাথে মিশে যায়, আমি তখন পর্যন্ত ফিটবো। আমার তো এই যে ডিম ফিটা হয়ে গেছে। এর ভিতরে আমি দিয়ে দিলাম চাউলের গুঁড়া 4 চামচ, তারপর দিলাম 1 চামচ আটা। এখন আমি হাত দিয়ে ভালো করে মেখে নেব। আমার একটু আটা কম হয়েছে, সেজন্য আমি আর একটু চাউলের গুঁড়া নিলাম। এখন ভালো করে মেখে নিব। একবারে শক্ত করা যাবে না, আবার একবারে নরমও করা যাবে না, মিডিয়ামে রাখতে হবে। এই যে আমি আর একটু ঘি দিয়ে ভালো করে মেখে নেব। এই তো আমার মাখা হয়ে গেছে। এখন আমি এগুলা গোল গোল শেপে একটা তৈরি মিষ্টির মতো করে নেব। তারপর আমি যে বিস্কুট পিড়ার যে ডাইসটা, সেটার ভিতরে একটু তেল দিয়ে নিলাম। এখন আমি যে গোল গোল করে সের ভিতরে দিয়ে চাপ দিব। এই তো বিস্কুট পিড়া হয়ে গেল। আমি এভাবে করে সবগুলা দই আমি গোল গোল করে নেব। অবশ্যই আমার ভিডিওটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে দিবেন। আমার কোনো ভুল হয়ে থাকলে আপনারা মাফ করে দিবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। আমি এই যে সবগুলো এখনই এভাবে করে সাজের ভিতরে দিয়ে পিঠা বানিয়ে নিব। এই তো আমার বিস্কুট পিঠা হয়ে গেছে। আমি এখন এগুলা তেলের ভিতরে ভেজে নেব। আমি যে একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিছি। তেলটা গরম হয়ে আসলে এটার ভিতরে আমি বিস্কুট পিঠা সেটা দিয়ে দিব। এই তো এগুলো লো আছে ভাজতে হবে। আস্তে আস্তে দেখেন ফুলে উঠবে। আমি এখন সবগুলা পিঠাই উল্টিয়ে নেব। এটা কিন্তু আপনারা বিকাল করে চা দিয়েও খাইতে পারেন, সকালেও খাইতে পারেন। এটা কয়েকদিন, 1 সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। এই তো আমার পিঠা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এবং সুন্দর একটা কমেন্ট করে যাবেন। এই তো আমার বিস্কুট পিঠা রেডি। আল্লাহ হাফেজ।